আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এত সুন্দর একটি পরিবেশ, যে পরিবেশে আসলে নিজের কাছেও ভালো লাগে, এমন এত সুন্দর একটি পরিবেশ আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানে এখনও আমি দিতে পারিনি। ব্যর্থ, নিজেকে ব্যর্থ বলে উপস্থাপন করতে হয়। তো আল মারিফে যে সমস্ত গার্ডিয়ান বৃন্দ আছেন, বাচ্চা দিয়েছেন, আমি আপনাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেব মাওলানা ইব্রাহিম সাহেবের কিছু কথা নকল করতে চাচ্ছি। আমি এক পর্যায়ে ইব্রাহিম সাহেবের ছাত্র, ওনার কাছে আমরা কোর্স করেছি। আমাদের শিক্ষক মণ্ডলী ওনারাও কোর্স করেছেন ফজ সাহেবের মাদ্রাসায়। তো সেই প্রেক্ষিতে আপনাদেরকে একটা কথা বলি, বাচ্চা তো আপনি মাদ্রাসায় দিয়েছেন, বাচ্চা মাদ্রাসায় এসেছে, টিচার হ্যান্ডরাইটিং দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে, বাসায় যে বাচ্চা কি করছে এটার প্রতি যদি আপনার গুরুত্ব না থাকে, ভ্রুক্ষেপ না থাকে, আপনার বাচ্চা থেকে আপনি ফিডব্যাক 40%ও পাবেন না, পাবেন বলে আমি আশা করি না। কারণ আল ইলমুন নিসিয়ান, এলেমের কাজ হচ্ছে ভুলে যাওয়া। এখানে বাচ্চা আসছে, ছোট মানুষ, এই বাচ্চাটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে কত সুন্দর পরিবেশে শিক্ষা দিচ্ছে। এরপরে বাসায় যাওয়ার পরে বাচ্চাগুলোকে আপনি যেভাবে নিয়ন্ত্রণ করছেন তার কিছু উক্তি আমি আপনাদের সামনে তুলে ধরি, যদিও এটা ফানি মনে করতে পারেন। যেমন চেহারার ভাব থাকে এরকম, এই ওটা করিস কেন, এরপরে তুই এদিকে আয়, বাড়ুই ঝুলে লাবো, একদম সব টাইট করে দেবো মাইরে, এই ভাষাগুলা দেয়। আর নিজে কি করে, গার্ডিয়ান যারা আছে এভাবে মোবাইল দেখতেই থাকে। আব্বু আমার একটু পানি দেন, আব্বু ওই জায়গা আছে, ওই জায়গা একটু নাও না, আমি একটু দেখতেছি, আমি বলতেছি। আচ্ছা আপনি বলেন, আপনার এই বাচ্চা থেকে আপনি কি আশা করেন? আমি আমার মেয়েকে দিয়ে আমি উদাহরণ দিই। আমার মেয়ে আছে, আমি পড়াই প্রিপেলেতে, তো ওই প্রিপেলের দায়িত্ব আমাকে দিছে। ওটা তো বড় ক্লাস, সব থেকে নিয়ন্ত্রণের সব থেকে বড় ক্লাস। আমাদের ইব্রাহিম সাহেব উনি দেখে আসছেন, গিয়েছিলেন। তো আমার ওই বাচ্চাটা নিয়মিত হোমওয়ার্ক যাকে বলে, নিয়মিত, আম্মুর ভালো লাগতেছে না, ও হোমওয়ার্ক নিজে নিজে করবে। তুমি একটু টেনে দিলে কি হয়, খাতা, তোমার মাথায় যন্ত্রণা, তোমার শরীরের মধ্যে ভালো লাগে না, অস্থিরতা কাজ করে, তা তুমি আমাকে দাও। আমি যেটা মূল পয়েন্ট কথা বলতে চাচ্ছিলাম, আমার বাসায় আমার বাচ্চা উপস্থিত থাকাকালীনে উভয়ের মোবাইল ইউজ করা নিষেধ। মোবাইল স্বামী স্ত্রী কেউ ব্যবহার করতে পারবে না। আমি এই যে বাটন মোবাইল চালাই, বাসায় গেলে এটা ব্যবহার করি, এটা লাইট হিসেবে এটা ব্যবহার করি। নাম্বার 2, প্রয়োজন তো আছে ভিডিও কলে, বাচ্চাকে কখনো ভিডিও কলের সামনে নিই না। আত্মীয় স্বজন অনেক আছে, দেখার জন্য চেষ্টা করে, লুকায়া দেওয়ার চেষ্টা করি, লুকায়া দেখানোর চেষ্টা করি। কারণ এই টেকনোলজির যুগে বাচ্চাকে অ্যাক্টিভ করতে হবে, তবে মোবাইল দিয়ে না, বিভিন্ন সিস্টেম আছে। আরেকটা সব থেকে ব্যর্থতার কথা বলি, গার্ডিয়ানদের কষ্ট নিয়েন না, ছোট মানুষ, হয়তো ব্যর্থতার কথা বললে হয়তো কষ্টও লাগতে পারে। সেটা হচ্ছে আমরা সুন্দর ভাষায় বাচ্চাদের সঙ্গে বাসায় কথা বলি না। এর মতো ব্যর্থতা আমি মনে করি আর কাহারও নাই। কারণ মায়ের ভাষা সব থেকে সুন্দর হওয়া চাই, তাহলে বাচ্চার ভাষাটা সুন্দর হবে। যদি মা অশুদ্ধ ভাষায় কথা বলে, এই জন্য বলে না কবি যে তুমি একটি শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি তোমাকে দিব। তো সেই প্রেক্ষিতে আমার সকল গার্ডিয়ানের কাছে রিকোয়েস্ট থাকবে, বাচ্চাদের সঙ্গে সুন্দর আচরণ, খ্যাটখ্যাট মিজাজ, পারিবারিক সমস্যার যেই আক্রমণাত্মক ভাষা, এইগুলা তাদের সামনে ফুটিয়ে না তোলা। অর্থনীতির দুর্ভোগ, আমি এই ভাষাগুলো মাঝে মাঝে দেই, অর্থনীতির দুর্ভোগ, এটা বাচ্চার সামনে তুলে না ধরা, বুঝতে না দেওয়া। আপনার এই মেন্টালিটি যেই কাজগুলা আপনার মধ্যে করা দরকার, এটা বাচ্চার মধ্যে দিলে কি হয়, এক, শিক্ষক প্রশ্ন করলে উত্তর দেয় টাকা নাই আব্বুর কাছে, টাকা নাই আম্মুর কাছে, খাতা কই, খাতা নেই কেন, আব্বু বলছে টাকা নেই।
এই বিভিন্ন ধরনের ভাষা দিয়ে বাচ্চা আপনার ক্লাসে স্যারের সঙ্গে কথা বলে। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ান হোমওয়ার্কের প্রতি খেয়াল দেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানে এই কথাগুলো ব্যবহার করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সকল গার্ডিয়ানদের নেক হায়াত দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।